আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। 14ই ফেব্রুয়ারি 2024 আপনারা জানেন যে আরেকজন কালপিট, বাংলাদেশি কালপিট আটক করছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এই যে কালপিট, তিনি আসলে মানুষের ভিসা প্রক্রিয়া করে দিতেন, অবৈধ অভিবাসীদের বৈধ করে দিতেন। এই বাংলাদেশি কালপিট যে কিনা অবৈধ ইলিগাল ভিসা ব্যবহার করত, মানুষকে অবৈধ ভিসা তৈরি করে দিত, জাল ভিসা তৈরি করে দিত। তারই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন 14ই ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গরের পেটালিং জায়গা থেকে এই বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন। মেন বিষয় হলো, তারা যে এই অবৈধ ভিসা তৈরি করে দিত, এই জিনিসটার নজরে আসে মালয়েশিয়া ইমিগ্রেশনের। 2 সপ্তাহ ধরে তারা একটা পর্যবেক্ষণ চালায় এই সেলাঙ্গরের পেটালিং জায়ের চারপাশে আর কি। 31 বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। সিন্ডিকেটের প্রধান তিনি আর কি। তার কোনো বৈধ ডকুমেন্ট ছিল না মালয়েশিয়াতে বসবাসের। অপারেশন টিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন টিম 2000 রিঙ্গিত এবং 188টি পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে। 5টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, 4 কপি ভারতীয় পাসপোর্ট, 5 পিস পাকিস্তানি পাসপোর্ট এবং 4 কপি নেপালি পাসপোর্ট, 1 কপি থাইল্যান্ডের পাসপোর্ট পাওয়া যায়। সিন্ডিকেটের মূল উৎস এবং মেন সিস্টেম হচ্ছে, তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড অবৈধ অভিবাসীদের টার্গেট করে। অবৈধ অভিবাসীদের টার্গেট করে করে তাদেরকে আরটিকে 2.0 প্রোগ্রামের আওতায় অ্যাপ্লিকেশান এবং ফিঙ্গার করাইতো আর কি। ফিঙ্গার করায় তাদের মাধ্যমে টাকা ইনকাম করত। জাল পাসপোর্ট, জাল ভিসা সব কিছু দিয়ে তাদের কাছ থেকে 7000 রিঙ্গিত করে নিত। মালয়েশিয়ার আইন অনুযায়ী 1959 ধারা 63 পাসপোর্ট আইন অনুযায়ী 1963 অধীনে এই অপরাধ ব্যক্তিকে আটক করা হয় এবং মালয়েশিয়ান একজন সাধারণ নাগরিক ছিলেন, তিনি আর কি এই অবৈধ কাজে এই বাংলাদেশিদেরকে সাহায্য করত। এখন কথা হলো, মালয়েশিয়াতে পরাপর বাংলাদেশিরা এরকম জঘন্যতম কাজ চালায় যাচ্ছে এবং জাল পাসপোর্ট তৈরি, জাল ভিসা তৈরি, নানান অপরাধ করে যাচ্ছে নির্বিঘ্নে। যে সকল বাংলাদেশিরা এই সকল কাজ করে তাদেরকে সবসময় মালয়েশিয়া ইমিগ্রেশন একটা কালো তালিকায় করে রাখে এবং তাদেরকে সুযোগ পেলেই আটক করে। এখন কথা হলো, যারা কিনা বাংলাদেশিরা আছি, আমরা সাধারণ বাংলাদেশি, তারা সবসময় হুমকির মধ্যে থাকি। কারণ বাংলাদেশিরা যখন কোনো সিন্ডিকেট অথবা কোনো জাল কাম চালায়, তখন কিন্তু একজন বাংলাদেশি হিসেবে তার উপরও একটা প্রভাব পড়ে। এই কারণে আমি বলবো, আপনারা যেখানে ভিসা করেন অথবা পাসপোর্ট তৈরি করেন, একটু জানে বুঝে তৈরি করবেন, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। আপনারা যারা ভিসা করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।